ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে পারচেস এন্ট্রিজ কিভাবে করা হয়ে থাকে। পারচেস এন্ট্রিজ করার জন্য প্রথমেই আমি কয়েকটা এক্সাম্পল তৈরি করে রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের পারচেস আমরা করব। প্রথমটা হচ্ছে ক্যাশ পারচেস, সেকেন্ডেরটা হচ্ছে ক্রেডিট পারচেস এবং 3 নম্বরেরটা হচ্ছে আইটেম পারচেস। প্রথম দুটো এন্ট্রি আমরা অ্যাজ ভাউচারে দেখাবো এবং 3 নম্বর এন্ট্রিটাকে আমরা ইনভয়েস মোডে দেখাবো। তো সবার প্রথমে যদি এটাকে আমরা জার্নাল করি 1 নম্বর এন্ট্রিটাকে গুডস পারচেস, তাহলে এন্ট্রি আমাদের হওয়া উচিত পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্রেডিট পারচেসের ক্ষেত্রে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা টু ব্যাংকের পরিবর্তে পার্টির নাম বসবে। তাহলে এখানে পার্টি হচ্ছে অমিত, তাই জন্য আমাদের এন্ট্রিটা হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার অমিত অ্যাকাউন্ট। আর আইটেম ইনভয়েসের ক্ষেত্রে আমাদের এন্ট্রি হবে, এখানে আর পারচেস আমরা লিখবো না, আমরা এখানে আইটেমের নামগুলো লিখবো, অর্থাৎ কিবোর্ড অ্যাকাউন্ট ডেবিট, মাউস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা হলো আমাদের ম্যানুয়াল অ্যাকাউন্ট। আমরা যদি খাতায় করতাম তাহলে আমরা এই জিনিসটাই করতাম। এখন এটাকে আমরা ট্যালি প্রাইমে লিপিবদ্ধ করব। তো সবার প্রথম আমরা ট্যালি প্রাইমে চলে এলাম। আসার পর আমরা চলে যাব এখান থেকে ভাউচার মোডে। ভাউচার্সে যাওয়ার পর প্রথমেই যে এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারচেজেরই এন্ট্রি, কিন্তু পারচেজ মোডে দাঁড়িয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেম অফ আইটেম, অর্থাৎ এটা আইটেম ইনভয়েস মোড। আমরা এটাকে চেঞ্জ করে নেব ভাউচার মোডে। কিভাবে? কন্ট্রোল এইচ বাটনটিকে আমরা প্রেস করব কিবোর্ডের মাধ্যমে এবং সেখান থেকে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস এবং অ্যাজ ভাউচার। আমরা এই অ্যাজ ভাউচার মোডে চলে আসব। সঙ্গে সঙ্গে আমার এন্ট্রিটা হয়ে গেল টু লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের যেরকমভাবে আমরা জার্নাল করি সেই মোডটাই এসেছে। তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে কি, আমাদের এন্ট্রি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5000। তাহলে এখানেও বসবে টু এর জায়গায় ক্যাশ। আমি দেখতে পাচ্ছি লিস্ট অফ লেজার্সের মধ্যে ক্যাশ তৈরি আছে। আমরা জানি যে ট্যালির যে কোনো ভার্সনেই ক্যাশ এবং পিএল এই দুটো লেজার অলরেডি তৈরি থাকে। তাহলে আমরা ক্যাশকে নিয়ে নিলাম, অ্যামাউন্ট হয়ে গেল 5000। বাইতে হবে পারচেজ। আমি কিবোর্ড থেকে যদি পি বাটনটিকে প্রেস করি সেখানে দেখাচ্ছে এরর, কারণ পারচেজ লেজারটি তৈরি নেই। আমরা জানি যে ট্যালিতে সবার প্রথমে লেজারটাকে তৈরি করে নিতে হয়। অল্ট সি বাটনটিকে আমরা প্রেস করব, লেজার ক্রিয়েশনে ঘর আসবে, আমরা লিখব পারচেজ, আন্ডার হয়ে যাবে পারচেজ অ্যাকাউন্ট। কোন লেজার কিসের আন্ডারে যায় তার জন্য আমরা পূর্ববর্তী ভিডিওকে দেখতে অনুরোধ করব, যেখানে আমরা কোন কোন লেজার কার আন্ডারে যায় সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তাই জন্য এখানে আমি আর ওই আলোচনাটা করছি না। কোনো আইটেম নেই, তাই জন্য আবার একবার এন্টার দিলাম, চলে এলো 5000। নিচে এই জায়গাটায় ন্যারেশন লেখার জায়গা, তারপরে অ্যাকসেপ্ট। প্রথম এন্ট্রি আমাদের কমপ্লিট। সেকেন্ড এন্ট্রিটা কি ছিল? না, সেকেন্ড এন্ট্রি ছিল আমাদের গুড পারচেস ফ্রম অমিত, অর্থাৎ পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অমিত অ্যাকাউন্ট। তাহলে টু হবে অমিত, যেহেতু অমিত তৈরি নেই আমরা আবার তৈরি করব অল্ট সি, কিংবা এই ক্রিয়েট অপশনে ক্লিক করলেও কিন্তু লেজার ক্রিয়েশনের ঘর খুলে যাবে। তাহলে ট্যালি প্রাইমে এটাই সুবিধা আছে যে এখানে আমরা মাউসের ক্লিকের মাধ্যমে লেজার ক্রিয়েশন তৈরি করতে পারি, কিন্তু ট্যালির সব পুরনো ভার্সনে যেটা ছিল সেটা হচ্ছে অল্ট সি। আমরা এখানে অল্ট সিও অ্যাপ্লাই করে নিতে পারি। তাহলে অল্ট সি, এবার হবে মিস্টার অমিত। এবার অমিত যেহেতু একজন ব্যক্তির নাম, তাহলে এটা হয় ডেটার্স হবে কিংবা ক্রেডিটার্স হবে। যেহেতু আমি অমিতের কাছ থেকে কিনছি তাহলে এ ডেটার হতে পারে না, একে ফেলতে হবে সানডি ক্রেডিটার্সের আন্ডারে, অর্থাৎ একে পরে আমাকে টাকা পরিশোধ করতে হবে। কিবোর্ড থেকে এস বাটনটিকে আমরা প্রেস করব, এস ডিভিশনে যা আছে সেগুলো আমাদের এখানে হাইলাইট হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সানডি ক্রেডিটার্সকে। সানডি ক্রেডিটার্স আমরা সিলেক্ট করে নিয়েছি। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল
আমরা নো রাখছি আপাতত, কারণ আমাদের কোনো বিল নাম্বার নেই। এটার পরে বিস্তারিত আমরা আলোচনা করব। 2000 বাই পারচেজ, যেহেতু পারচেজ অ্যাকাউন্ট আমাদের তৈরি করা আছে তাই জন্য পারচেজ চলে এসেছে, পারচেজ নিয়ে নিলাম, কোনো আইটেম নেই, ন্যাশনও লিখছি না, অ্যাকসেপ্ট। 2 নম্বর এন্ট্রি আমাদের হয়ে গেল। এবার চলে আসছি আমরা 3 নম্বর এন্ট্রির দিকে। 3 নম্বর এন্ট্রিতে আমাদের কি দেখেছি না, যেখানে আমাদের লেখা হয়েছে কিবোর্ড কিনেছি এবং মাউস কিনেছি। তাহলে আমাদের এন্ট্রিটা হবে কিবোর্ড অ্যাকাউন্ট ডেবিট, মাউস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, এটাকে আমাদের আইটেম ইনভয়েস মোডে নিয়ে যেতে হবে। আইটেম ইনভয়েস মোডে কিভাবে যাব তা আমরা জানি। কন্ট্রোল এইচ বাটনটিকে প্রেস করব, চেঞ্জ ভাউচার মোড বলে একটা অপশন আসবে, সেখানে আমাদের আইটেম ইনভয়েস অ্যাকাউন্টিং ইনভয়েস অ্যাজ ভাউচার দেওয়া থাকবে। আপাতত আমি ছিলাম অ্যাজ ভাউচার মোডে, আমি এখন চলে এলাম আইটেম ইনভয়েসে। সবার প্রথমে জিজ্ঞেস করা হয়েছে পার্টির নাম কি। যদি আমি কোনো পার্টির কাছ থেকে এটা কিনতাম তাহলে আমি এখানে পার্টির নাম দিতাম, কিন্তু এখানে পার্টির নাম বলা হয়নি, তাহলে ধরে নিতে হবে এটা ক্যাশেই হয়েছে। যেহেতু আমি ক্যাশও লিখেছি, তাহলে পার্টির নেমের জায়গায় আমরা লিখব ক্যাশ। এবার হচ্ছে আইটেম। আইটেম আমাদের কিছু তৈরি নেই, আমাদের আইটেম তৈরি করে নিতে হবে। কি কি আইটেম তৈরি করব না, কিবোর্ড আর মাউস। এবার আমরা এখানে দাঁড়িয়ে অল্ট সি বাটনটিকে প্রেস করব, তাতে আমাদের স্টক আইটেম ক্রিয়েশনের ঘর খুলবে। আমরা এখানে টাইপ করব কিবোর্ড। কিবোর্ড লেখার পর আন্ডার অপশনে এসে আমাদের এখানে লিখতে হবে হয় র মেটেরিয়াল না হলে ফিনিশ গুডস। যেহেতু এখন আমাদের কিছু বলা নেই তাই লিখছি না, এটাকে আমরা প্রাইমারিতেই রাখছি। ইউনিটটাকে স্কিপ করলে হবে না, এখানে আমাদেরকে ইউনিট তৈরি করতে হবে। এই ইউনিটটা কি না, আমি যে কিবোর্ডটা কিনছি সেটা পিসে কিনছি না ডজনে কিনছি, সেই জিনিসটা আমাদের এখানে তৈরি করতে হবে। তাহলে আমরা অল্ট সি আবার প্রেস করব এবং এখানে লিখলাম পিসিএস, ফরমাল নেমে লিখব পুরো নামটা। তাহলে আমরা জেনে গেলাম যে যখনই কোনো আইটেম তৈরি করব তার একটা ইউনিট অফ মেজার তৈরি করতে হয় এবং তার শর্ট টার্মটা সিম্বলে লিখতে হয়, ফরমাল নেম ফুল নেমটা এই জায়গাটায় লিখতে হয়। তাহলে যদি আমরা কেজিতে রাখি তাহলে সিম্বল হবে কেজি, ফরমাল নেম হবে কিলোগ্রাম। যদি লিটারে রাখি তোমার সুবিধা মতো এলটিআরও লিখতে পারো, এলটিও লিখতে পারো বা শুধু এলও দিতে পারো, কিন্তু ফরমাল নেমে লিখতে হবে লিটার। অ্যাকসেপ্ট, অল্টারনেট ইউনিট কিছু নয়। এবার কিবোর্ড আমরা কটা কিনেছি না, কিবোর্ড আমরা কিনেছিলাম 4 পিস 200 করে। তাহলে আমরা কোয়ান্টিটি লিখলাম 4, রেটে লিখলাম 200, অ্যামাউন্ট নিজে থেকে এসে গেছে 800। এই জায়গায় পার্টিকুলারসে আমাদেরকে পারচেজটা ট্যাগ করিয়ে দিতে হবে। আমরা কিবোর্ড থেকে পি বাটনটিকে প্রেস করব, পারচেজ চলে এসেছে, আমরা এটাকে সিলেক্ট করে নেব এন্টার কি এর মাধ্যমে। এবার সেকেন্ড যে আইটেমটি আছে সেটা হচ্ছে আমাদের মাউস। তাহলে এখানে আবার অল্ট সি, মাউস, আন্ডার কিছু দিচ্ছি না, ইউনিট আমরা তৈরি করে রেখেছি পিসেস, আমরা নিয়ে নিলাম পিসেস, অল্টারনেট কিছু নেই, রেট অফ ডিউটিও কিছু নেই। এবার মাউস কটা কিনেছি না, মাউস কিনেছি আমরা 10 পিসেস, 100 পার পিস। তাহলে আমরা এখানে লিখলাম 10 আর এখানে লিখলাম 100। তাহলে আমাদের চলে এসছে মাউসের ফুল 1000 টাকা এবং টোটাল দাঁড়িয়েছে আমাদের 1800। এখানে আবার পারচেজকে ট্যাগ করিয়ে দিতে হবে, এন্টার, ন্যারেশন, অ্যাকসেপ্ট। তাহলে আমাদের 3 ধরনের এন্ট্রি আমরা করে ফেললাম। এখন এন্ট্রিগুলোকে দেখতে গেলে আমরা কি করব না, কিবোর্ডের মাধ্যমে গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা ডাউন কি এর মাধ্যমে চলে আসব ডিসপ্লে মোর রিপোর্টস এবং সেখান থেকে আমরা আবার আসব ডে বুকে। এন্টার করলেই আমি দেখতে পাবো আমাদের 3 ধরনের ভাউচার এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের বিষয়, কিভাবে পারচেজ এন্ট্রিজ করা হয়ে থাকে ট্যালি প্রাইমে। তাহলে আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা শিখব কিভাবে সেলস এন্ট্রি করা হয়ে থাকে ট্যালি প্রাইমে।